আমি আসলে প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমার বাবা যিনি এখন আমাদের মাঝে নেই ওনাকে আজকে আমি স্মরণ করি। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের 17 বছরের পরিশ্রম, যুদ্ধ, আন্দোলন সবকিছু একটা সফলতার দিকে আমরা গিয়েছে। এই নির্বাচনটি ছিল জনগণের নির্বাচন, নগরকান্দা শান্তির আপামর জনতার নির্বাচন। জনগণের রায় প্রতিফলন ঘটেছে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। আমি আশা করব যে আমাদের নগরকান্দা শান্তির আপামর জনতা তারা শান্তি বজায় রাখবে, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবে এবং ভ্রাতৃত্বের যে বন্ধন আমাদের নগরকান্দা শান্তার আপামর জনতার মাঝে আছে সেটা বিরাজ করবে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি এটা আমার নগরকান্দা শান্তাবাসী প্রত্যেককে, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলকে আমি এটা অবগত করি যে আমাদের জনগণ আমাদেরকে একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমাকে একটি গুরু দায়িত্ব অর্পণ করেছেন। এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করতে চাই। আমি এই দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গেলে আমার সবার সহযোগিতা লাগবে। আমরা দলমত নির্বিশেষে যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি নগরকান্দা শাখায়, এবং নগরকান্দা শাখায় যেন কোনো সমস্যা না হয়, সবাই যেন একত্রিত থাকে, সেটা আমি সবার কাছে আহ্বান জানাবো। সেটাই। আপনি নির্বাচনের সময় মানে মানুষের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি কি রাখবেন? অবশ্যই। আমি যেটা নির্বাচনের আগে বলেছি বা গত 17 বছর ধরে বলে আসছি সেটা আমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে চাই। আমি আমার প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। আমার নগরকান্দা শাখা উন্নয়নের জন্য আমার যে পরিকল্পনা সেটা আমি বাস্তবায়ন করতে চাই। আমি যে ইশতেহার দিয়েছি নগরকান্দা শাখার জন্য এটা আমি বাস্তবায়ন করতে চাই। সর্বোপরি আমি চাই যে আমাদের নগরকান্দা শাখা আপামর জনতা তারা সঠিক পথে থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে এবং জনগণের পাশে থাকবে। সেটা করার জন্য যা যা আমার পক্ষে করণীয় সেটা আমি করব। আপনার নির্বাচনী ইশতেহারে বড় যে উন্নয়নের কথাগুলো বলা ছিল সেটি হচ্ছে একটি বিভাগ ঘোষণা করা ফরিদপুরকে, যেটি আপামর জনসাধারণের দাবি, একই সাথে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আপনি কিন্তু বরাবরই বলে আসছেন যে আপনি উচ্চ শিক্ষা মানে ঘরে বসে সালতা নগরকান্দার মানুষকে তথা ফরিদপুরের মানুষকে দিতে চান। এই মোটা দাগের যে উন্নয়নগুলো সেইগুলো আসলে কতদিনের মধ্যে আমরা আলোর মুখ দেখতে পাবো? কাজ শুরু করি, আমি তো আলোর মুখ দেখাতে চাই খুবই শিগগিরই। আমি বিশ্বাস করি মনে প্রাণে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং প্রতি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া আমি দায়িত্ব মনে করি আমার এলাকায়। তো আমি সেই কাজটি আমার দায়িত্ব গ্রহণ করার পরে আমি সেই কাজটি অতি দ্রুত শুরু করব। আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি এখানে আরো বেশি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য সেবা, হসপিটাল, এই সবগুলো কাজে আমি হাত দিতে চাই খুবই শিগগির। সবচেয়ে আগে মনে হয় আমার সবচেয়ে ইমার্জেন্সি যে কাজ সেটা হচ্ছে এখানে অবকাঠামো নগরকান্দা শাখায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি খুবই শীঘ্রই শুরু করবো। এবং আমার সকল ধর্মের মানুষ এখানে যারা আছে সবারই কিছু চাওয়া পাওয়া আছে। আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনরা আছে তাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। অবশ্যই আমাদের আলেম ওলামা যারা আছেন, আমাদের ওনার মুরব্বীরা ভাইদের ওনাদের সমস্যা আছে, ওই সমস্যাগুলো আমি সমাধান করতে চাই। তো সর্বোপরি সবগুলোই আমি সমাধান করতে চাই, কিন্তু আমি প্রায়োরিটি করে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা প্রায়োরিটি করে আমি কাজগুলো করতে চাই এবং আমি সবার সহযোগিতা সেটাতে কামনা করি। আপনার খুবই ইতিবাচক একটি প্রতিশ্রুতি ছিল, সেটি হচ্ছে বেকার সমস্যা সমাধানে আপনি টেকনিক্যাল বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষিত করে স্কিল ডেভেলপমেন্টের কিছু চিন্তা ছিল, সেই বিষয়ে যদি নগরকান্দা শাখায় কারিগরি শিক্ষার ইনস্টিটিউট আছে, কিন্তু
কতটুকু কার্যকর সেটা আমরা জানি না। তো আমরা একটি কার্যকর কারিগরি শিক্ষা আমরা এখানে আনতে চাই নগরকান্দার সাথে, যাতে আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, যুব সমাজ এই কারিগরি শিক্ষা লাভ করে তারা তাদের তাদের ক্যারিয়ার করতে পারে এবং সেখানে আমাদের কর্মসংস্থানের যেরকম ব্যবস্থা হবে। এবং আরো বলেছি যে এখানে আমার কর্মসংস্থানের জন্য আমরা একটি এখানে মিল কারখানা করতে চাই, রপ্তানি যোগ্য মিল কারখানা। এবং আমাদের অঞ্চলে যে পাট এত জনপ্রিয়, সেই পাট শিল্পকে ব্যবহার করে আমরা যদি কিছু করতে পারি, সেটা অবশ্যই আমাদের নগরকান্দা, সালতার, আমাদের যুব সমাজ, নারী সমাজকে সমৃদ্ধ করবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো সেটাও আমি করতে চাই। আপনার সর্বশেষ হচ্ছে যে আপনার হাজারো নেতা কর্মী, আপনি যেমন নির্ঘুম রাত কাটিয়েছেন, সময় দিয়েছেন, তারা সময় দিয়েছে, ভোটারদের কাছে আপনার একটু অন্যরকম এক্সেপশনাল ছিল, সেটি হচ্ছে আপনি একজন নারী। বিশেষ করে নারী ভোটাররা আপনার প্রতি অনেক দুর্বল ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি প্রথমেই তো আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের মাঝে নেই, ওনাকে স্মরণ করি আমি খুবই গভীরভাবে, কারণ উনি আমাকে সব রকম সহযোগিতা করেছেন আমার রাজনৈতিক জীবনে। তো আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি স্মরণ করি। জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমার সাংগঠনিক কাজে এবং আমার নগরকান্দা সালতাম নির্বাচনী এলাকায় সব রকম সমস্যা উনি চেয়ারম্যান হিসেবে উনি সমাধান করেছেন এবং উনি আমাকে নমিনেশন দিয়েছেন। তো সেটা তো আমার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আমার নগরকান্দা সালতার মানুষ, আমার ভালোবাসার মানুষ, আমার হৃদয়ের মানুষ। আমি অবশ্যই নারীদের জন্য করতে চাই। নারীরা সবসময় আমার পাশে ছিল, যেহেতু আমিও একজন নারী। নারীদের উন্নয়নের, তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের জীবনমান উন্নয়নের জন্য আমি কাজ করবো অবশ্যই। আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল নেতাকর্মী, আমার চারপাশে আমার সকল নেতৃবৃন্দরা আছে সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। কারণ শুধু আজকের দিনটা না, গত 17 বছর ধরে আমি যেরকম কষ্ট করছি ওরাও কষ্ট করছে এবং অনেক জেল জুলুম, মিথ্যা মামলা, হামলা, এর মধ্যে আমরা এই আন্দোলনের মধ্যে আমরা আমাদের একজন কর্মীকে হারিয়েছি, আমি ভাইকে হারিয়েছি, মারুফ। আমি ওকেও স্মরণ করি আজকে। এবং আমাদের সকল নেতাকর্মী এবং তাদের পরিবার, যারা সাফার করেছে গত 17 বছর, শুধু নেতাকর্মীরা তো না, তাদের পরিবারও কিন্তু কষ্টের মধ্যে দিয়েছিল। তাই প্রত্যেকটা পরিবারকে আমি আজকে ধন্যবাদ জানাই, প্রত্যেকটা নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এবং আমি আশা করবো যে আগামী দিনে তারা আমার মতো এই 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 দায়িত্বটা যে জনগণ আমাদেরকে দিয়েছে, দায়িত্বটাকে তারা সিরিয়াসলি নিবে এবং আমার সাথে ঐক্যবদ্ধভাবে তারা সামনে দিকে কাজ করবে আমার সাথে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর আপনার আগামী দিনগুলো মসৃণ হোক। আমাদের পক্ষ থেকে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমি একটা বার্তা দিতে চাই আমার নগরকান্দা সালতান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে, যে তাদের এই মুহূর্তে শান্তি বজায় রাখতে হবে। এবং আমাদের 2 উপজেলায় আমাদের, আপনারা জানেন যে এখানে দলপক্ষ আছে, বিভিন্ন ধরনের সমস্যা থাকে, কিন্তু আমাদের সার্বিক কথা বিবেচনা করে, জনগণের শান্তির কথা বিবেচনা করে আমি সবাইকে দৃঢ়ভাবে আহ্বান জানাবো তারা যেন শান্তি বজায় রাখে, কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি না করে। এবং আমি আরো একটি বার্তা দিতে চাই যে আমার পরিবার, আমার দলের নেতাকর্মী কেউ কখনো যদি কোনো অন্যায় কাজ করে বা আমার নাম আমার অজ্ঞাতসারে ব্যবহার করে, সেটা দায়িত্ব তাদের নিজেদের নিতে হবে। কোনো অন্যায় বা অসৎ কাজে যদি আমার নাম ব্যবহার করে কেউ লাভবান হতে চায় ব্যক্তিগতভাবে, সেটা আমি ছাড় দিব না। সে ব্যাপারে আমি অত্যন্ত কঠোর জায়গায় থাকবো। সুতরাং সেটা যে আমি আপামর জনতাকে জানাতে চাই যেন আমি সত্যের সাথে সবসময় ছিলাম, ন্যায়ের পথে ছিলাম। কোনো অন্যায় কাজের সাথে আমার নাম বা আমার পরিবারের নাম জড়িত হোক, সেটা আমি চাই না, বিশেষ করে আমার বাবার নাম। তো সেই বার্তাটা আমি দিতে চাই এবং বিশেষ করে আমার সকল নেতা কর্মীকে শান্তি বজায় রাখার আমি দৃঢ় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।